30+ আইটেম একদম রেডি মিক্সার বসি তৈরি করতেছি। এগুলো সাশ্রয় মূল্য আমরা কি মানে খামারি গারে পৌঁছাতে দেওয়া পারতেছি এবং আমার নিজেরও খামার আছে, আমি নিজেও এটা খাওয়াইতেছি, আমার একটু সাশ্রয় হচ্ছে এবং খাচ্ছেও ভালো। এগুলো তো গাভী গরু ষাঁড় গরু, হ্যাঁ গাভী গরু ষাঁড় গরু বকনা বচ্চর সবার জন্য এটা পারফেক্ট। আচ্ছা, তো যারা ডিলারশিপ নিতে চাচ্ছে আপনারা তো ডিলারও নিয়োগ করতেছেন। হ্যাঁ ডিলার যারা নেবে তারা তো আমাদের সাথে একটু কথা বলতে হবে বা আমাদের খাদ্যটা কেমন আমরা ডিলার কিভাবে দিচ্ছেন? ডিলার দিচ্ছে হচ্ছে শুধু হচ্ছে এক কপি ছবি আর ভোটার আইডি কার্ড। আচ্ছা, তাছাড়া অন্য কিছু লাগবে না, আপনার টার্গেটও নাই, কোনো কিছু নাই এবং আমাদের কাছে যে মনে করেন যে টাকা জামানত রাখতে হবে তাও রাখতে হবে। আপনার যেটা পুঁজি আছে, যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন ব্যবসায়ী করবে, হয়তো 10টা গরু আছে, পাশাপাশি হয়তো কিছু বিক্রি করবে, বা যারা মানে বসি রাখতেছে, মানে বসে খাদ্য রাখতেছে, তারা এটা করতে পারবে। সেক্ষেত্রে এমন কি না যে আপনার 500 বস্তা নিতে হবে, 300 বস্তা নিতে হবে, আপনার যেটা পুঁজি আছে, আমার কথা আপনার যেটা পুঁজি আছে সেটা নিয়েই আমাদের সাথে আমাদের এই খাদ্য সংগ্রহ করতে হবে। বর্তমানে কত প্যাকেট রানিং তৈরি করতেছেন? এখন রানিং করে তৈরি করছে 300 বস্তা। 300 বস্তা, জি। আচ্ছা, 300 বস্তা স্টক আর কত বস্তা আছে? স্টকে আছে হচ্ছে আপনার 150 বস্তা আছে, আরো 150 বস্তা আছে। জি জি। আচ্ছা, এখন 300 বস্তা আর 150 বস্তা, 450 বস্তা 450 বস্তা স্টকে আছে। স্টকে আছে। এগুলো কি কিছুদিন পর পরই আপনারা কি তৈরি করেন নাকি একবার তৈরি করেন? এখন ধরেন চাহিদার উপরে নির্ভর করে। এখন একদিন পর বড় হচ্ছে, আবার মনে করে মালটা তো গোছানো লাগে, বিভিন্ন জায়গা থেকে মালতে গোছানো লাগে। সেই ক্ষেত্রে আমরা যখনই বানাই 200 বস্তার কমে বানাই না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইমন অ্যাগ্রো ফিড মিলে আপনাদেরকে স্বাগতম। ইমন অ্যাগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলা, বনানীনগর, ফরিদপুর উপজেলা। এখান থেকে 30+ অর্গানিক দানাদার পণ্য দিয়ে একটি রেডি মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য তৈরি করা হয়। তো কী কী আইটেম দিয়ে এই খাদ্য তৈরি করতেছে, কেমন দাম, কত বস্তা, সব কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলছে টুকটাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলে আসলাম আপনাদের ফিড মিলে। জি জি, ইমন অ্যাগ্রো ফিড। ইমন অ্যাগ্রো ফিড, এখান থেকে তো গোখাদ্য তৈরি করতেছেন? জি, এখান থেকে গোখাদ্য আমরা তৈরি করে থাকি। আচ্ছা, কয়টি আইটেম দিয়ে গোখাদ্য তৈরি করতেছেন? 30+ আইটেম। 30+ আইটেম, জি। আচ্ছা, 30+ আইটেম দিয়ে একটি রেডি মিক্সার গোখাদ্য তৈরি করতেছেন। আচ্ছা, মূল্য কত টাকা নির্ধারণ করতেছেন? এটা হচ্ছে আমাদের বস্তা হচ্ছে 37 কেজি ওজন। আচ্ছা, 1300 টাকা মূল্য। আচ্ছা, 35 টাকা কেজি। 35 টাকা কেজি, জি। 37 কেজি ওজন, পার বস্তা 1300 টাকা মূল্য, জি, নির্ধারণ করছেন। জি। আচ্ছা, আপনাদের এই খাবার কি জন্য খামারে পায়রা খাওয়াবে? এটা আসলে এখন বর্তমানে যে অবস্থান, মানে খামারিরা টিকে থাকাই কঠিন। জি। সেই ক্ষেত্রে খাদ্যের দামটা ঊর্ধ্বগতি, মানে বেশি দাম। জি। সেই ক্ষেত্রে আমরা 30+ আইটেম দিয়ে একটা রেডি মিক্সার বসি তৈরি করতেছি। এটা একটু সাশ্রয় আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে এবং পুটিংও আছে ভালো, এবং ভালো জিনিসও দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, এই জন্যই দেখা যাচ্ছে যে একটা ভুসি বস্তা কিনবে গেলে 2800 টাকা লাগে। আবার তার সাথে কিন্তু এক আইটেম পাওয়া যায়, এক আইটেম পাওয়া যায়। আবার তার সাথে কিন্তু আপনার অন্য অন্য আইটেম দেওয়া লাগে। তার মানে হচ্ছে আপনার ছোলা দেওয়া লাগে, হয়তো বা খোল দেওয়া লাগে। এনে কিন্তু তা হচ্ছে না, এটা কিন্তু 30+ আইটেম। 30+ আইটেম একদম রেডি মিক্সার বসি তৈরি করতেছি। এগুলো সাশ্রয় মূল্য আমরা কি মানে খামারি গারে পৌঁছাতে দেওয়া পারতেছি এবং আমার নিজেরও খামার আছে, আমি নিজেও এটা খাওয়াইতেছি, আমার একটু সাশ্রয় হচ্ছে এবং খাচ্ছেও ভালো। এগুলো তো গাভী গরু ষাঁড় গরু, হ্যাঁ গাভী গরু ষাঁড় গরু বকনা বচ্চর সবার জন্য এটা পারফেক্ট। আচ্ছা, গাভী গরু খালি কি দুধ বৃদ্ধি হয়? হ্যাঁ, আমাদের হচ্ছে খাদ্য হচ্ছে গাভী গরু খালি দুধটা বৃদ্ধি হয়, ষাঁড় গরু খালি যত সময়ের মধ্যে হুষ্টপুষ্ট হয়। আর বকনা বাছুরের দেখা যায় যে অনেকেই বকনা বাছুর কিনছে, অথচ মনে করে হিটে আসছে দুটো, আর হিটে আসতেছে না, বা হিটে আসার পরে ভেঙে যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের এই খাদ্যটা খাওয়ালেই 95% আমরা আশা করি, এবং আমরা যেভাবে দিচ্ছি, যেভাবে খাওয়াচ্ছি, নিজেরও তো আছে। সেই ক্ষেত্রে আমরা একটা মানে আমাদের মিল বিটের যেভাবে আইটেম দিছে, আমরা এটা তো বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আমাদের হ্যাঁ একটা মিল বিটার থেকে আমাদের বড় একটা অফিসার আমাদের একটা চার্ট দিচ্ছে, চার্ট অনুযায়ী আমরা এইগুলো 30+ আইটেম দিয়ে এই মিক্সার বসি তৈরি করতেছি। আল্লাহর রহমতে বকনা বাছুরি খাওয়ালে দেখা যায় 95% হিটে আসতেছে এবং কনসাপ করতেছে। আচ্ছা, তো নতুনদের উদ্দেশ্যে নাম ঠিকানাটা বলতেন? আমার নাম রাজু আহমেদ, ইমন অ্যাগ্রোফিটের মালিক। আচ্ছা, পাবনা জেলা, বনানীনগর, ফরিদপুর থানা। আচ্ছা, এখান থেকে 30+ দানাদার খাদ্য এবং গো খাদ্য তৈরি করা হচ্ছে। আচ্ছা, তো যারা দূর দূরান্ত থেকে নেবে তারা কিভাবে নেবে, খুচরা যারা নেবে?
খুচরো যারা নিবে 5 বস্তা 10 বস্তা যারা নিবে তারা হচ্ছে মানে ইমন অ্যাগ্রোফিটের থেকে বিশেষ একটা সুযোগ সুবিধা আছে। জি। আমাদের বস্তার ওজন হচ্ছে 37 কেজি, 1300 টাকা মূল্য। আচ্ছা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবে। আচ্ছা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিলে পারে কুরিয়ার সার্ভিস চার্জ 150 টাকা। আচ্ছা। 1300 টাকা আর 150 টাকা, জি। 1450 টাকা। আচ্ছা। 1450 টাকা দিতে হবে না। জি। আপনি 150 টাকা দিলে পারে আপনি 5 বস্তা 10 বস্তা, প্রত্যেক বস্তা কিন্তু 150 টাকা। আচ্ছা। সেই ক্ষেত্রে আপনি 5 বস্তা 10 বস্তা নেওয়ার পরে জি। আপনার আমাদের এই মিক্সার বসিটো হাতে পাওয়ার পরে টাকা দিলেই হবে। মানে কুরিয়ার পেমেন্টটা করলে হ্যাঁ, কুরিয়ার চার্জটা দিলে পারে বাদ বাকি যেটা থাকবে 10 বস্তা নিলে হয়তো হাতে 5 পাওয়ার পর। হাতে পাওয়ার পরে টাকাটা দিলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো যারা ডিলারশিপ নিতে চাচ্ছে আপনারা তো যারা- ডিলারও নিয়োগ করতেছেন। হ্যাঁ, ডিলার যারা নিবে তারা তো আমাদের সাথে একটু কথা বলতে হবে বা আমাদের খাদ্যটা কেমন আমরা ডিলার কিভাবে দিচ্ছেন? ডিলার দিচ্ছে হচ্ছে শুধু হচ্ছে 1 কপি ছবি আর ভোটার আইডি কার্ড। আচ্ছা। তাছাড়া অন্য কিছু লাগবে না, আপনার টার্গেটও নাই, কোনো কিছু নাই। এবং আমাদের কাছে যে মনে করেন যে টাকা জামানত রাখতে হবে তাও রাখতে হবে। আপনার যেটা পুঁজি আছে, জি। যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন ব্যবসায়ী করবে, হয়তো 10টা গরু আছে, পাশাপাশি হয়তো কিছু বিক্রি করবে, জি। বা যারা মানে বসি রাখতেছে, মানে বসে খাদ্য রাখতেছে, তারা এটা করতে পারবে। সেক্ষেত্রে এমন কি না যে আপনার 500 বস্তা নিতে হবে, 300 বস্তা নিতে হবে, আপনার যেটা পুঁজি আছে। জি। আমার কথা, আপনার যেটা পুঁজি আছে সেটা নিয়েই আমাদের সাথে আমাদের এই খাদ্য সংগ্রহ করতে পারবে। মাসিক কোন টার্গেট আছে এটা বিক্রির? মাসিক কোনো টার্গেট নাই এবং জি। কোনো প্রকার মনে করেন জামানত নাই। জামানত না, আপনার যেটা আপনার 10 বস্তা নেন, 20 বস্তা নেন, 50 বস্তা নেন, যেটা নেন যেটা আপনার অর্থ আছে সেটা নিয়ে শুরু করতে পারেন। যা অর্থ আছে ওইটা দিয়ে শুরু করতে পারবে। জি। যার যত এরিয়া যতটুকু বিক্রি করতে পারবে হ্যাঁ, ওইটুকু বিক্রি সেই করবে। ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো যে আপনারা যখন ডিলারশিপ নেবে তাদেরকে আমরা একটা সুযোগ সুবিধা দেবো। আচ্ছা। তাদের যে এরিয়াটা থাকবে আমরা এই আমরা ওদেরকে যতটুকু পারি আমরা সহযোগিতা করব। আমাদের এই খামারটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, আচ্ছা, কেমিক্যাল একদম ন্যাচারাল। জি। কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, একদম ন্যাচারাল ভাবে 30+ দানাদার গোখাদ্য এইখান থেকে তৈরি করি এবং বিভিন্ন জায়গা থেকে দিচ্ছি এবং এখনো শুরু করছি এবং নিচ্ছে যারা নিচ্ছে এখন আবারও নিচ্ছে। আচ্ছা। তা আমার কথা হলো যে আমার এই খাদ্যটা অনেক জায়গায় থেকে অনেক খাদ্যই তিনিছেন, আমার 1 বস্তা 2 বস্তা 5 বস্তা নিয়ে দেখেন গুণগত মান কেমন। আচ্ছা, তো কথা বেশি পারবো না, এক এক করে এর আইটেমগুলো দেখে যে কি কি আইটেম দিয়ে এই রেডি মিক্সার বসিটা তৈরি করতেছে ইনশাআল্লাহ। দেখে আর দর্শক ভাইদের মাঝে তুলে ঠিক ধরার আছে। চেষ্টা করি। 1 নাম্বার সিরিয়ালে একটা আইটেম দেখতে পাচ্ছি, জি, এটা হলো ভুসি, গমের ভুসি। আচ্ছা, গমের ভুসি। হ্যাঁ, এটা সবাই জানে, সবাই খামারে রাখে। আচ্ছা। এটা যেভাবে আছে এইভাবেই আমরা পরিমাণ মতো আমরা পানি সম্পদ মানে পশু দপ্তর থেকে আমরা যেভাবে একটা চার্ট লিয়েছি সেইভাবে আমরা এইভাবে দিতেছি আর কি। আচ্ছা, পাশে আরেকটা এটা সোয়াবিনের বসি। সয়াবিনের হ্যাঁ, ভুসি। সোয়াবিনের বসি এইভাবেই আমরা আস্তভাবে এইভাবে ব্যবহার করতেছি। আচ্ছা, গাবি গরু ষাঁড় হ্যাঁ, গরুর জন্য perfect। গাভী গরু ষাঁড় গরুর জন্য যেভাবে আছে এইভাবে আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম এটা ছিল মসুরি বসি। মসুরের ভুসি। মসুরি বসি অত্যন্ত একটা পুটিং একটা খাদ্য। আচ্ছা। বিভিন্ন ধরনের মানে মুসুরির যে দেখা যাচ্ছে মসুর আছে, আচ্ছা। তারপরে ভুসি, এটাও গাভী গরু ষাঁড় গরুর জন্য আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে যেটা মোটামুটি আমাদের আইডিয়া দিয়েছে সেইভাবে আমরা ব্যবহার করতেছি। বেশিও ব্যবহার করা যাবে না, আচ্ছা। আবার কমও ব্যবহার করা যাবে না। অবশ্যই। হ্যাঁ। পাশে আরেকটা item এটা হলো দেখতে মাসকালের ভুসি, অত্যন্ত গাভী গরুর জন্য পারফেক্ট একটা খাদ্য। আচ্ছা। গাভী গরুর দুধটা বৃদ্ধি করে এবং ঘনত্ব বাড়ায় আচ্ছা। এবং রুচিও বাড়ে আচ্ছা। আর পেটটা ঠান্ডা থাকে। আচ্ছা। এটাও আমরা এইভাবে ব্যবহার করতেছি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা মুগের ভুসি। মুগের ভুসি। হ্যাঁ, এটা মুগের ভুসি। আচ্ছা, এটাও আমরা এইভাবে ব্যবহার করতেছি। গাবি গরু নাকি ষাঁড় হ্যাঁ, গরুর জন্য? ষাঁড় গরু গাভী গরু দুটো মানে উভয়ের জন্যই আমরা যেভাবে মানে বলছে সেইভাবে আমরা প্রোটিনযুক্ত একটা খাদ্য আচ্ছা। আমরা পর্যায়ক্রমে সবগুলো 37 কেজি বস্তা যা আছে তার সাথে এটাও মিক্স করে দিচ্ছি। মিক্সার করে দিচ্ছি। হ্যাঁ, এইভাবেই। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে এটা পাচ্ছি, সোলার ভুসি। সোলার ভুসি। হ্যাঁ, সোলার ভুসি। আচ্ছা। সোলার ভুসি এটাও আমরা এইভাবেই কিন্তু মিক্স করতেছি। আচ্ছা, আচ্ছা। এইভাবে একদম দানাদার মাস্কের বেশি যেটা সেইভাবে এইভাবেই আচ্ছা, যেরকম আছে ওরকম চলে যেরকম ভাবে আছে এইরকম ভাবে আমরা দিচ্ছি। আচ্ছা, যেগুলো ক্র্যাশ করা প্রয়োজন হ্যাঁ, যেটা ক্র্যাশ করার পর সেটা আমরা মেশিন দ্বারা ক্র্যাশ করে দিচ্ছি। ক্র্যাশিং করে দিচ্ছি। জি, জি, জি। আচ্ছা, পাশে আরেকটা, এটা হলো এ গ্রেডের নারকেল প্যারাশুট। আচ্ছা, নারকেলের খোল। হ্যাঁ, এটা গাভী A গরুর grade-এর? জন্য, হ্যাঁ, এ গ্রেডের আচ্ছা। গাভী গরুর জন্য অত্যন্ত কার্যকরী একটা খোল। এটা দুধ বৃদ্ধি করে। এটা কিন্তু মানে অল্প সময়ের মধ্যে ভিজে যায়, 2-3 মিনিট পানি থাকলে পরে একদম ভিজে যায়। তার জন্য যেরকম আছে এইভাবে, হ্যাঁ, ওরকমই। যেরকম আছে এইভাবে আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, পাশে আরেকটা, এটা হচ্ছে বাদামের খোল। বাদামের খোল। বাদামের খোলে পর্যাপ্ত পরিমাণ পুটিং আছে। আচ্ছা। সেই ক্ষেত্রে এটা আমরা
আমরা মানে ব্যবহার করতেছি আমাদের 37 কেজি যে ওজন আছে। এটা কি ক্র্যাশিং করতে না, এটা যেভাবে আছে এইভাবে, এটা 2 মিনিট 3 মিনিটের মধ্যে একদম ভিজা যায় আর কি। এটা এইভাবে, হ্যাঁ এইভাবে আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। এটা ভুট্টার সোগলা বলে আর কি। আচ্ছা, ভুট্টার হলো মাথার যে সোগলাটা থাকে আচ্ছা, ওইটা এটা ভুট্টার ছাল। হ্যাঁ, ভুট্টার ছাল। এই ছালটা আমরা এইভাবে ব্যবহার করতেছি, এইভাবে যাচ্ছে, এরকমই চলে যাচ্ছে। হ্যাঁ এইভাবে চলে যাচ্ছে। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে এটা পাচ্ছি। রাইস পালিশ। রাইস পালিশ। হ্যাঁ, রাইস পালিশ আমরা ব্যবহার করতেছি, যেভাবে আছে এইভাবে ব্যবহার করতেছি। আচ্ছা, ধানের কুড়া হবে না, এটা পালিশ হবে, হ্যাঁ, এটা ধানের কুড়ো না, এটা পালিশ। আচ্ছা, ফিনিশ বেশি। হ্যাঁ, ফিনিশ বেশি, এটা হলো পালিশ। এইভাবে আমরা ব্যবহার করতে যাচ্ছে। কত গরু মনে করে পাতলা বায়না করে, যাতে পাতলা বায়না না করে সেই জন্য আমরা পানি সম্পদ মন্ত্র থেকে যেভাবে দিছি সেইভাবে আমরা এটা পরিমাণের মতো একদম হ্যাঁ পরিমাণের মতো এটা ব্যবহার করতেছি। আচ্ছা, আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। অ্যাঙ্কারে ভুসি। অ্যাঙ্কারে ভুসি, অ্যাঙ্কারের খোসা। হ্যাঁ, অ্যাঙ্কারের খোসা যাকে ভুসিও বলে, আচ্ছা। অ্যাঙ্কারের খোসাও বলে। যেটা বলে। হ্যাঁ, যেটা গাভী গরু, ষাঁড় গরু, বকনা গরু এবং ছাগলের জন্য পারফেক্ট একটা খাদ্য। আচ্ছা, ছাগল ভেড়ার জন্য একটা কিন্তু পারফেক্ট একটা খাদ্য, খুবই খায়। গাভী গরু, হ্যাঁ, ষাঁড় গরুর জন্য এটাও কিন্তু পুডিং যুক্ত একটা খাবার। আচ্ছা। এটাও ব্যবহার করি আমরা এইভাবে, এই আস্ত যেভাবে আছে এইভাবে আমরা ব্যবহার আচ্ছা, করতেছি। পাশে আরো লাইন আছে, ওই লাইনে চলে যাই। এই পাশে আরো একটি আইটেম দেখতে পাচ্ছি। এটা হলো জব, এ গ্রেডের জব। আচ্ছা, জব। জি, জব তো সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, সব জায়গায় পাওয়া যায় না। না, এটা হচ্ছে হলো গাই গরুর জন্য অত্যন্ত একটা পুডিং খাদ্য। আচ্ছা। এবং ষাঁড় গরুর জন্য আরো ভালো, পেটটা ঠান্ডা গাভী, থাকে। ষাঁড়? হ্যাঁ, বিশেষ করে ষাঁড়ের জন্য সবচেয়ে হলো ভালো। আচ্ছা। কারণ এটা খালি পারে দেখা যায় যে পেটটা ঠান্ডা থাকে, ঘুম পারে বেশি। আচ্ছা। আর যত ঘুম পারবে ষাঁড় গরু তত যত সময়ের মধ্যে হুষ্টপুষ্ট এবং মোটা তাজা হবে। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। এটা হলো ধুমচের বীজ। ধুমচের বীজ। এটা কিন্তু আমরা ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা, এটা crashing ওটা, করে। হ্যাঁ ওটা দেখাইলাম, ওটাও ক্যাশিং করে দিচ্ছি মেশিনের দ্বারা। আচ্ছা। এটাও ক্যাশিং করে দিচ্ছি। এটা হচ্ছে ষাঁড় গরুর জন্য অত্যন্ত একদম পুডিং জাতীয় খাদ্য। আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু ফ্যাট বাড়ায়, এটা ফ্যাট বাড়ায় এবং মোটা তাজা করার জন্য মোটা তাজার perfect। জন্য পারফেক্ট, এবং যত খাবে ঘুমাবে বেশি। আচ্ছা, তত এটা ঘুমাবে। আমরা ব্যবহার করতেছি। আচ্ছা। এটাও ক্যাশিং করে দিচ্ছি আমরা। ক্র্যাশিং করে দিচ্ছেন জি, একদম। জি, জি। আচ্ছা, ফিনিশ ভাবে চলে যাচ্ছে এগুলো। পাশে এটা আরেকটা হচ্ছে- আইটেম। হ্যাঁ, এটা হলো এ গ্রেডের ভুট্টা। এ গ্রেডের ভুট্টা। এই দেখেন ভুট্টা গুলো কত বড় দানা দানা। আস্ত ভুট্টা। আস্ত ভুট্টা। মাশাআল্লাহ। এটাও কিন্তু এই grade-এর হ্যাঁ, এটাও কিন্তু আমরা ক্যাশিং করে দিচ্ছি। এটা ষাঁড় গরু, গাভী গরু সবগুলো খেতে আচ্ছা, পারবে। মেশিং এর মাধ্যমে ক্র্যাশিং করে হ্যাঁ, দিচ্ছেন মেশিনের একদম। দ্বারা আমরা ক্র্যাশিং করে দিই। যেটা ক্র্যাশিং করার দরকার সেটা আমরা ক্র্যাশিং করে যেটা দিচ্ছি। ক্র্যাশিং করা দরকার না সেটা যেভাবে আছে ওইভাবে চলে হ্যাঁ, যাচ্ছে। ওইভাবে যাচ্ছে। আচ্ছা, পাশে আরেকটা দেখতে পাচ্ছি। এটা এ গ্রেডের সোলা। এ গ্রেডের সোলা হ্যাঁ, ব্যবহার এটা করতেছেন। হ্যাঁ, সোলা ব্যবহার করতেছি। অনেক সময় দেখা যায় মানুষ এগুলো তো সোলা খালি পুষ্টিকর খাদ্য। পুষ্টিকর খাদ্য। জি। এটা ষাঁড় গরুর জন্য অত্যন্ত পারফেক্ট একটা। আচ্ছা, গাভী গরুর জন্য তো গাভী দুধ গরু বৃদ্ধি করবে। হ্যাঁ, দুধ বৃদ্ধি করে। এটাও আমরা এইভাবে ব্যবহার করতেছি। আচ্ছা, এটা এভাবে নাকি ক্র্যাশিং করে না, যাচ্ছে? এটা ক্র্যাশিং করতেছি। আচ্ছা। এটা এইভাবে দেওয়া যাবে না। তো এটা ক্র্যাশিং করে তারপর 37 কেজি আমার যে ওজন আছে তার সাথে সবগুলো মিক্স 35 করে কেজি বস্তার মধ্যে সবকিছু হ্যাঁ, থাকতেছে। সবকিছু থাকতেছে। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। এটা ডাবলি। ডাবলি। আচ্ছা, এগুলো এটা তো চটপটি খায়। চটপটির জন্য হ্যাঁ, ব্যবহার এটা করে। এ গ্রেডের চটপটিও খায়। আমরা এটাও মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। এটাও গাভী গরু, ষাঁড় গরু এবং বকনা বাছু যেগুলো হিটে আসে না, আচ্ছা। মানে দ্রুত এবং যথাসময়ের মধ্যে হিটে চলে আসে। নির্দিষ্ট সময়ের মধ্যে হিটে হ্যাঁ, চলে আসবে। এটাও আমরা ব্যবহার আচ্ছা, করতেছি। আরো একটি আইটেম দেখতে পাচ্ছি। এটা কি আইটেম? আস্ত খেসারি। খেসারি। হ্যাঁ, আস্ত খেসারি। আচ্ছা, এটা আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। ক্র্যাশিং করে দিচ্ছেন। জি, জি। ষাঁড়, গাভী। হ্যাঁ, এটা ষাঁড়, গাভী, বকনা সবাই খেতে পারবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। এটার গম। গম। হ্যাঁ, আস্ত গম। আস্ত গম। এইটাই হচ্ছে হলো গমের ভুসি বানায়। এটাও কিন্তু আমরা এই গম ক্র্যাশিং করে আমরা 37 কেজি যে বস্তার ওজন আছে আচ্ছা। তার মধ্যে এটাও চলে যাচ্ছে। আচ্ছা, পাশে আরেকটা আইটেম। এটা সোয়াবিনের হালস বলে, হালস। সয়াবিনের হালস। জি। আচ্ছা, প্রত্যেকটা গুণগত মান আছে। আচ্ছা। এবং ষাঁড় গরু, গাভী গরুর জন্য অত্যন্ত পারফেক্ট একটা খাদ্য। আচ্ছা, ষাঁড়, গাভীর এবং- জন্য perfect হ্যাঁ, খাদ্য। এবং এটা খালি পারে দেখা যায় যে রুচি বৃদ্ধি করে, মুখের রুচিটা বৃদ্ধি করে। আচ্ছা। এবং পেটটা ঠান্ডা থাকে, খাওয়ার প্রতি অত্যন্ত আগ্রহী হয় আচ্ছা। গাভী গরু। পাশে আরেকটা। লাইভ স্টোন। Live জীবন্ত, stone। হ্যাঁ, জীবন্ত পাথর। আচ্ছা, এটা হচ্ছে হলো গাভী গরু, ষাঁড় গরু সব, বিশেষ করে গাভী গরুর জন্য পারফেক্ট। আচ্ছা, কারণ অনেক গরু দেখা যায় বাচ্চা দেওয়ার পরে দুর্বল হয়ে পড়ে। আচ্ছা। ঠিক আছে, ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়াম অভাবটা পূরণ করে। আচ্ছা। এবং হাড়ের শক্তিশালী করে। আচ্ছা। হাড় যে ক্ষয় হয়ে যায় এটা খাওয়ালে ক্ষয়টা হয় না। আচ্ছা, আচ্ছা। এটা হলো খুবই সুন্দর একটা মানে কোয়ালিটিফুল একটা Item। আইটেম। আচ্ছা, পাশে আরেকটা দেখতে পাচ্ছি। এটা কি আইটেম? ডিসিপি। 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 আচ্ছা, এটা কাজটা কি? এটা হচ্ছে হলো ভিটামিন যুক্ত একটা খাদ্য। আচ্ছা, এটা হচ্ছে হলো এবিসি আছে এবং ভিটামিন ABC ভিটামিন এবিসি আছে। এটা খালি পারে অত্যন্ত কার্যকরী একটা গাভী গরু এবং ষাঁড় গরু উভয়ের জন্যই এটা পারফেক্ট একটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। জি, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আচ্ছা, পাশে আরেকটা। সিজিএফ। সিজিএফ। হ্যাঁ, এই সিজিএফটা খাওয়ালে
জি। গাভী গরু ষাঁড় গরু আচ্ছা। পেটটা অত্যন্ত ঠান্ডা থাকে আর অত্যন্ত সুস্বাদু, আচ্ছা। খুবই সুন্দর বাসনা আচ্ছা। এবং বিভিন্ন প্রোটিন যুক্ত একটা খাবার। আচ্ছা। এটা দিলে পরে দেখা যায় যে গাভী গরু যে গরুগুলো খায় না, আচ্ছা। এটা দিলে পরে অত্যন্ত তাড়াতাড়ি এইগুলো খায়, যে গাভীগুলো খায় না বা ষাঁড়গুলো খায় না তার জন্য এটা পারফেক্ট, সবচেয়ে ভালো। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। চিনে, আচ্ছা, চীনা। হ্যাঁ চিনে, এটা কিন্তু আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা। এটাও গাভী গরু ষাঁড় গরুর জন্য পারফেক্ট একটা খাদ্য। আচ্ছা, মেশিনের মাধ্যমে ক্র্যাশিং মেশিং এর মাধ্যমে ক্যাশিং করে দিচ্ছি, বা 37 কেজি যে ওজন আছে তার মধ্যে এটাও চলে যাচ্ছে। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হলো বিভিন্ন প্রকারের, আচ্ছা। 12 প্রকারের, ধরেন কালো জিরে আছে, আচ্ছা। তারপর যে ইয়া আছে, গম আছে, বিভিন্ন ধরনের এদের দেখাচ্ছে বিভিন্ন ধরনের আচ্ছা, দেখি। আইটেম আছে। আচ্ছা, গম খুদ জাতীয়। হ্যাঁ খুদ জাতীয়, খুদও আছে। আচ্ছা। খুদ আছে, কালো জিরে আছে, সবকিছু এর মধ্যে দেওয়া আছে। সবকিছু ভাঙায় না। হ্যাঁ, এটাও কিন্তু আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। ক্র্যাশিং করে দিচ্ছেন। হ্যাঁ, এটাও তো ভালো একটা খাদ্য। আচ্ছা। এটাও আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের ডাউলের রিয়াকশন বলে, রিজেকশন। হ্যাঁ রিজেকশন। আচ্ছা। ডাউলের রিজেকশন ধরেন তাও 12 প্রকারে আছে। আচ্ছা। মুসুরি আছে, খেসারি আছে, অ্যাঙ্কার আছে, বুট আছে, বিভিন্ন কালো জিরে আছে। আচ্ছা। এগুলো আমরা ব্যবহার করতেছি। এটা হলো বি গ্রেড, এ গ্রেড না, এ গ্রেড মানুষ খায়, এটা হলো বি গ্রেড। আচ্ছা। এটা হলো গরুর জন্য, মানে গাভী গরু, ষাঁড় গরু, বকনা, এগুলোর জন্য পারফেক্ট একটা। আচ্ছা, এক কথায় গরুর জন্য পারফেক্ট। হ্যাঁ। আচ্ছা, পাশে আরেকটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হলো সরিষার খোল। সরিষার খোল। হ্যাঁ, এটা সরিষার খোল। আচ্ছা, আচ্ছা। এটা সরিষার খোল। জি। এটা হলো ভালো, যে গরুগুলো হিটে আসে না, আচ্ছা। হিটে এইগুলো খাওয়ালে মানে সরিষার খোলে শরীরটা গরম রাখে। আচ্ছা। আর গরম যখনই বকনার আসে, জন্য, হ্যাঁ হিট বকনা আসার গরু, জন্য হ্যাঁ, perfect। বকনা গরুর জন্য এই জন্য এই সরিষার খোল থাকলে গরম হলে পারে দেখা যায় তাড়াতাড়ি হিটে আসে। এটা হলো এটা আমরা ব্যবহার করতেছি। এটা কিন্তু মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে এটা পাচ্ছি। তিলের খোল। তিলের খোল। তিলের খোল অত্যন্ত পুষ্টিকর একটা খাদ্য গাভী গরুর জন্য। গাভী গরুর জন্য দুধ বৃদ্ধি করে এবং সুস্থ সবল রাখে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দুধও বৃদ্ধি রাখে এবং সুস্থ সবল রাখে। আচ্ছা। এবং গাভী গরুর দুধ পুষ্টি বাড়ায় এবং দুধটা ফ্যাট ভালো হয়। ফ্যাট ভালো হয়। এটা আমরা মনে করেন মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা, এটা ক্র্যাশিং করে দিচ্ছেন। আচ্ছা, পাশে আরেকটা এটা আইটেম। হচ্ছে হলো আরো গুণগত মান। এটা হলো কালো জিরের খোল। কালো জিরার খোল। কালো জিরের খোল। আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পারফেক্ট। প্রতিরোধ ক্ষমতার ইয়া করে, বাড়াবে। হ্যাঁ বাড়াবে। এবং ডাক্তাররা বলে যে সকল রোগের ঔষধ এটা কালো জিরা। কালো জিরা। আচ্ছা, কালো আপনারা জিরার কালোটা খোল বেশি এটা। বেশি খান। এটা হলো কালো জিরা। কালো আচ্ছা। জিরা খাওয়ালে গাভী গরুর দুধ থাকলে বের হতেই হবে। আচ্ছা, এটা আমরা ব্যবহার করতেছি, মেশিনের দ্বারা ক্যাশিং করে আচ্ছা, দিচ্ছি। এটা তো ভালো টাকাতে কিনতে হয় এগুলো। জি 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 জি। আচ্ছা, এত সময় দেখালেন যে কি কি আইটেম দিয়ে এই রেডি মিক্সার ভুসি জাতীয় গোখাদ্যটা তৈরি করতেছেন। হ্যাঁ, আমরা আসলে 30+ আইটেম দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি কিনা, কোনটা দিচ্ছি কিনা একদম আমার কথা সরজমিনে। জি। আর মুখে বললে তো অনেকেই বলা যায়, 30-35ও বলা যায়। আমরা কথা হলো মুখে না, কাজে প্রমাণ। জি। ঠিক আছে, একদম সরজমিনে 1টা 2টা 3টা এইভাবে দেখা যে আমরা এই খাদ্যের মধ্যে যেগুলো আমরা যে কথা বলেছি এই খাদ্যের মধ্যে আছে কিনা। আচ্ছা, আপনারা তো মিক্সারও করতেছেন, আপনি জি জি, মিলে আসার পর দেখবেন। হ্যাঁ মিক্সার এগুলো করতেছি। কিন্তু দর্শক ভাইদেরকে দেখাই দেবেন। অবশ্যই দেখা দিবেন এবং কি কি আইটেম দিচ্ছি, জি। কেমন ধরনের আইটেম দিচ্ছি। আমি তো বলছি যে আমাদের মিল বেড়াতে একটা চার্ট দিচ্ছে, জি। এটা বেশিও দেওয়া যাবে না, কমে যাওয়া যায় না, একটা সীমিতের মধ্যে। জি। এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখছি যাতে কোনো গাভী গরু খালে যাতে পাতলা পায়না না হয়, দুধটা বৃদ্ধি হয়, কোনো সমস্যা যাতে না হয়। আচ্ছা। ষাঁড় গরু খাওয়ালে যত সময়ের মধ্যে যাতে হুষ্টপুষ্ট হয়, মানে এইগুলো একটা আইটেমের মধ্যে আমরা এগুলো রাখছি। আচ্ছা, এখন বর্তমানে কত প্যাকেট রানিং তৈরি করতেছেন? এখন রানিং করে তৈরি করছি 300 বস্তা। 300 বস্তা। জি। আচ্ছা, 300 বস্তা স্টক। আর কত বস্তা আছে? স্টকে আছে হচ্ছে হলো আপনার 150 বস্তা আছে। আরো 150 বস্তা আছে। জি, জি। আচ্ছা, এখন 300 বস্তা আর 150 বস্তা, 450 বস্তা 450 বস্তা স্টকে আছে। স্টকে আছে। এগুলো কি কিছুদিন পর পরে আপনারা কি তৈরি করেন নাকি একবার তৈরি করে এখন রেখে দেন? ধরেন চাহিদার উপরে নির্ভর করে। জি। এখন একদিন পর বড় হচ্ছে, আবার মনে করে মালটা তো গোছানো লাগে, বিভিন্ন জায়গা থেকে মালতে গোছানো লাগে। সেই ক্ষেত্রে আমরা যখনই বানাই 200 বস্তার কমে বানাই না, আচ্ছা। একবারে 200 বস্তা দিয়ে লেবার টেবার দিয়ে সবকিছু দিয়ে এখন 200 বস্তা সুন্দর করে বানায়। আচ্ছা, পাশাপাশি আরো গোডাউনটা থাকে, দর্শক ভাইরা চাইলে যে কোনো টাইম ফোন দিয়ে হ্যাঁ, যে কোনো টাইমে মনে করেন যে 300 বস্তা, 200 বস্তা, 250 বস্তা, 150 বস্তা যখন তখন নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। পরিষেবা ফোন নাম্বারটা 01735161390। ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে। এটা ইমো, হোয়াটসঅ্যাপ, পার্সোনাল বিকাশ নাম্বার। আচ্ছা, তো সমাধান অসংখ্য ধন্যবাদ। যারা নিতেছে আপনার সাথে কথা বলে নিতে পারবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।